পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগে জাহির আব্বাস খানকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। মঙ্গলবার তাকে তমলুক কোর্টে তোলা হয়েছে। অভিযুক্তের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। অভিযোগকারিনীরা জানান, কাজ চলে যাওয়ার ভয়, বারবার নির্যাতন এবং পরিবারকে হুমকি দেওয়া হতো। তারা বিষয়টি হাসপাতালের সুপারকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতাল সুপার কৌশিক দল স্বীকার করেছেন, জাহির আব্বাসের প্রভাব কর্মীদের উপর ছিল। ঘটনার ফলে সরকারি হাসপাতালের নিরাপত্তা ও পরিচালনার প্রতি প্রশ্ন উঠেছে এবং ঘটনার ন্যায্য তদন্তের দাবিও উঠেছে। চক্রান্ত করেছে বিজেপি। সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। জাহির আব্বাস খান, ফেসিলিটি ম্যানেজার। কি হয়েছিল আপনার সাথে? আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাও। আর আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না, বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? হ্যাঁ, সেই সময় কাউকে জানাননি আপনি? আমাদের আগের কোম্পানির যে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল ওনাকে জানানো হয়েছিল, কিন্তু সে আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি বলার জন্য। আজকে থানায় এসেছেন? হ্যাঁ। এই যে ঘটনা আপনার সাথে ঘটলো, তারপর আপনি কাকে জানিয়েছিলেন? আমাদের সুপার স্যারকে। তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে? এখনো কিছু ব্যবস্থা নেননি উনি, দেখছি করছে। সুপারের কাছেও আপনি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। সুপার কি বলছে? আচ্ছা, দেখছি। এই যে ঘটনা আপনার সাথে যেটা ঘটলো, কি চাইবেন আপনি? মৃত্যুদণ্ড হোক। কার সেটা? জাহির আব্বাস খান। না, গাড়ির তেল ভরে দেওয়ার ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে ওনার এত ব্যবসা ছিল, গাড়ি দিতে পারতেন না। সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। ওনার সঙ্গে তো কোনো ব্যাপার নেই। উনি গাড়ি না দিতে পারলে তো আমাকে তো গাড়ি হায়ার করতেই হবে, এইটুকুই। গাড়ির তেল কেন ভরে দেবে? ওনাকে প্রমাণ দিতে বলুন। এইসব কোনো জালিয়াতির সঙ্গে ওরা এখন মাথা গরম করে কী সব বলছে জানি না। আপনি জিজ্ঞেস করতে বলুন যে এরকম কোনো ব্যাপার আছে কি না। একাধিক ধর্ষণ ঘটেছে এই হাসপাতালে, সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন, কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি। আপনি তো হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আপনি সর্বোচ্চ পদে রয়েছেন, আপনি জানেন না আপনার হাসপাতালে এত কাণ্ড ঘটে যাচ্ছে? সরকারি হাসপাতাল নিরাপত্তা কোথায়? ছুটির দিনে দেখুন, রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি, ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড। রিলায়েবল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয় প্রোভাইড করে, স্ক্যাভেঞ্জার। আমাদের সিস্টাররা, আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন। এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকবো? ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন, এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন, আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন। বিক্ষোভকারীদের দাবি এই হাসপাতালের রুম দখল করেছিল। হ্যাঁ, তা তো বলছে। এবারে অ্যাসিস্ট্যান্ট সুপার তো আমাকে কখনো এরকম জানায়নি যে ওনার পার্সোনাল রুম আছে। যেটুকু জানি ওনাদের জন্য চেঞ্জিং রুম দেওয়া থাকে, যেহেতু ফিমেল স্টাফ মেল স্টাফরা আছে, বাইরের ড্রেস পরে আসে, হসপিটালের কোম্পানির ড্রেস চেঞ্জ করার জন্য ওদের চেঞ্জিং রুম দেওয়া থাকে। পার্সোনাল কোনো রুম কাউকে দেওয়া আছে বলে আমার জানা নেই। আপনি সুপার, আপনার নজর এড়িয়ে এত কাণ্ড ঘটে যাচ্ছে, দায়টা তো আপনারই। দায় যদি আমার ঘাড়ে আসবে, যতটা আসে, যা শাস্তি হয় হবে। কারণ আমরা তো দেখুন, ওদের ভরসায় হসপিটাল থাকে, হসপিটাল আমাদের ভরসায় থাকে না। হসপিটালের সিকিউরিটি ওরা, ওদের ভরসাতেই তো আমরা থাকি। দায় নিচ্ছেন তাহলে? দায় বলতে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা বিচার হবে, ইনভেস্টিগেশন করবেন। যদি আমার কিছু ভুল থাকে ধরা পড়লে, আমি দেখুন, বাড়ির যে হেড তার তো দায় হবে। আমার হসপিটালে একটা এত খারাপ ঘটনা ঘটে গেল, আমার তো অবশ্যই খারাপ লাগছে। আমার একটা এমপ্লয়ির সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমার খারাপ লাগবে না? এবার হ্যাঁ, রেকর্ডিং নিয়ে ঝামেলা হয়েছিল, ওদের কোম্পানিকে জানানো হয়েছিল, ওদের কোম্পানির ম্যানেজার এসে সেটা সলভও করে গেছেন। ওদের সঙ্গে কথা বলে ওখানে ক্ষমা চাওয়া চাই বা ওনাদের যা বক্তব্য ওনারা করে গেছেন। এটা তো আমার পারভিউর মধ্যে নেই। আমার স্টাফ হলে আমি করতাম, কোম্পানিকে জানিয়েছিলাম, কোম্পানি এসে ওদের সঙ্গে কথা বলেছিল, মিটিং করেছিল। কোম্পানির কর্মী যারা এখানে কাজ করছে তাদের এত প্রতিপত্তি কিসের, এত প্রভাব কিসের? কি বললেন? এই একজন তো কোম্পানির স্টাফ এখানে কাজ করতো,
এত প্রভাব প্রতিপত্তি খাটালো আপনার উনি তো এখানে বিভিন্ন রকম অ্যাম্বুলেন্সের পরিষেবা আছে, মাতৃযান আছে, এবং উনি ফেসিলিটি ম্যানেজার। পুরো 133 জনকে উনিই কন্ট্রোল করতেন এবং কোম্পানির শুধু আপনাকেও কন্ট্রোল করতে হতো, কোনো বিশেষ দলের কি প্রতিনিধিত্ব করতো? আগেও কন্ট্রোল না, সেটা আমি বলতে পারছি না। অভিযোগ আসছে, অভিযুক্ত নাকি আপনাকে কন্ট্রোল করতো, হ্যাঁ? আপনাকে ভয় দেখাতো, আপনাকেই কন্ট্রোল করতো। না, ভয় দেখাবার কিছু নেই, ওনার একটা তো প্রভাব ছিলই, সেটা অস্বীকার করার জায়গা নেই। রাজনৈতিক প্রভাব সেটা আমি জানি না, উনি এখানে প্রভাবশালী অবশ্যই ছিলেন। কিসের প্রভাব সেটা তো আপনি বলছেন প্রভাবশালী ছিলেন, কিসের প্রভাব? ওনার প্রভাব বলতে এখানে উনি কাজ করতেন, ফ্যাসিলিটি ম্যানেজার 133 জনকে দেখছে, বিভিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল, মাতৃযান ছিল, এবং অফিস ভেহিকেলটা ওনারই ছিল। কাউকে জানিয়েছিলেন আপনি, কাউকে জানিয়েছেন? আমাদের উপরে তো ডিরেক্ট কোনো অত্যাচার বা কোনো অসম্মান কখনো করেননি উনি। যতবার ওনাদের এমপ্লয়িরা আমাকে জানিয়েছে, আমি কোম্পানিকে জানিয়েছি যে আপনার এই এমপ্লয়ি এই করছে, আপনি এসে দেখুন বা চেঞ্জ করুন, কোম্পানিকে জানিয়েছি। আপনি বলছেন 133 জনের উপর দায়িত্ব ছিল ওনার, কিন্তু সেক্ষেত্রে পুরো হাসপাতালের দায়িত্ব আপনার। ওনার কিসের প্রভাবের কথা বলছেন? ওনার প্রভাব বলতে 133 জনকে উনি কন্ট্রোল করছেন, এটাই ওনার প্রভাব। এবং ওনার বিভিন্ন রকম বিজনেস আছে, অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবসা। আপনার মাথায় কোনো হাত ছিল? সেটা আমি কী করে বলবো? আপনার নাম? আমার নাম ডক্টর কৌশিক ধল, সুপারিনটেন্ডেন্ট, পাঁশকুড়া এসএসসি। সব কোর্টে গিয়ে বলবো। ওনার কি হাসপাতালের মধ্যে দাদাগিরি চলতো? হ্যাঁ, ওরকমই চলতো। কীরকম দাদাগিরি করতো? আমাদেরকে খুব টর্চারিং করতো। আপনার সাথেও তো এইরকম নোংরা হয়েছে নাকি? হ্যাঁ, আমার সাথেও খারাপ আচরণ করেছে। আপনাকেও করেছে? ধর্ষণ, হ্যাঁ ওরকমই করেছিল। ধর্ষণ করেছিল না ওরকমই করেছিল? ধর্ষণ করেছিল কি আপনাকে? হ্যাঁ করেছিল। সেগুলো বিচারকের সামনে তুলে ধরবেন? হ্যাঁ বলবো। কি চাইছেন? কতদিন ধরে আপনাদের সাজা হোক। আপনাদের সাথে কতদিন ধরে এরকম চলতো? আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। হসপিটালের মধ্যেই পুরো ঘটনাটা ঘটাতো নাকি? হসপিটালের মধ্যে। বলছি এতদিন কাউকে জানান তো? আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। বলছি উনি কি কোনো কাউকে মানে কোনো নেতার অঙ্গুলি মেলে এরকম কাজ করতে পারে আপনাদের? ওটা আমার জানা নেই। সাজা হোক, দোষীর সাজা হোক। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।